আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এরকম একটি 3D কোকাকোলা বোতল ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটি অন করে নিচ্ছি এবং এখান থেকে ক্রিয়েট নিউতে আমি যেহেতু ইউটিউবের জন্য একটি থাম্বনেলও বানাবো এই সেম ভিডিও থেকে সেম ডিজাইন থেকে একটি ইউটিউবের থাম্বনেলও নিব, তাই আমি 1280x800 যে ইউটিউবের যে থাম্বনেলের যে সাইজ সেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজ নিতে পারেন। এরপর আমি জাস্ট আগে থেকে এখানে কোকাকোলার একটি বোতল ডাউনলোড করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আগে এখানে একটি ডাউনলোড করে রেখেছি। এটাকে জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। এখানে এভাবে টেনে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো। এরপর একটু জুম আউট করে নেব এবং এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব আর্টবোর্ডের সাথে। ওকে, এবার Ctrl+2 প্রেস করে আমরা এটাকে লক করে দেব, তাহলে এটা এখন মুভ করবে না। এরপর আমরা একটু জুম ইন করে নেব। এরপর আমরা Ctrl+R প্রেস করে রুলারটি অন করে নেব। এখানে রুলার অন হওয়ার পরে রুলারটিকে নিয়ে এসে একদম মাঝ বরাবর রেখে দিব। আর একটু জুম করে নেব। এরপর আমরা এখান থেকে পেন টুলটি সিলেক্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছেন বামে পেন টুল, এবং এটা সবার আগে আমরা দেখে নেব। এরপর আমরা দেখে নেব এখান থেকে আমরা ভিউতে যাব এবং এখান থেকে আমাদের দুইটা জিনিস অবশ্যই অফ থাকতে হবে, স্ন্যাপ টু পিক্সেল এবং স্ন্যাপ টু গাইড এবং স্মার্ট গাইড, এই তিনটে জিনিসই আমাদের অফ রাখতে হবে। এরপর আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা আরেকটু জুম করে নেব। এইভাবে আমরা ড্র করব। একটু সতর্কতার সাথে আমরা কাজটি করব। এই জায়গাটা আমাদের একটু বেশি সময় লাগবে, জাস্ট এই হাফ বোতলের সার্কেলটি আঁকার জন্য। একটু জুম আউট করে নেব। এখানে আপনি একটু সময় ব্যয় করবেন, আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা এটা আস্তে আস্তে করে নেবেন। এরপর আমাদের টোটালটাকে সিলেকশন করার পরে আমরা এখান থেকে এর স্ট্রোক কালারটি অন করে দেব, ব্ল্যাক। এর স্ট্রোক কালারটি আমরা ব্ল্যাক করে দিব। ওকে, এরপর আমরা একটু জুম আউট করে নেব। আমরা এটাকে আমাদের যে মেন শেপটাকে আমরা সিলেক্ট করে Ctrl+Alt+2 প্রেস করে আনলক করে নেব এবং আপাতত আমরা Ctrl+3 প্রেস করে এটাকে হাইড করে দেব। এরপর আমরা ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাব এখান থেকে এবং এটাকে সিলেক্ট করে এই কর্নারটাকে সিলেক্ট করে একটু রাউন্ড করে দেব। এই কর্নারটাকে সিলেক্ট করব, এখান থেকে একটু রাউন্ড করে দেব। ওকে, এরপর আমরা দেখব আমাদের কোথায় কোথায় সমস্যা আছে, এখানে আমরা সিলেক্ট করব এবং বামে দেখতে পাচ্ছেন এখানে
এখানে রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্মুথ টুলটি সিলেক্ট করে এখানে আমরা ড্র্যাগ করব, তাহলে দেখুন এই জায়গাটায় স্মুথ হয়ে গেছে। এখন দেখবো আর কোথাও কোনো সমস্যা আছে কিনা, এখানে আমরা সিলেক্ট করে আবার স্মুথ টুলটি সিলেক্ট করব এবং এখানে একটু ড্র্যাগ করে দেবো। ওকে, এবার আমরা আবার Ctrl+Alt+3 প্রেস করে আমাদের যে পুরোনো শেপটিকে আমরা ফেরত আনবো, আবারও Ctrl+2 প্রেস করে লক করে দেব। এরপর আমরা এখান থেকে চলে যাব সিজার টুলে। এই যে এখানে ইরেজার টুলের উপরে আপনি ক্লিক করলে সিজার টুলটি বেরিয়ে আসবে। এটাতে ক্লিক করার পর আমরা ঠিক এইখানে একটা ক্লিক করব এবং এইখানে এটা কেন, এই পাশটা কিন্তু খালি, দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু বোতলের খালি অংশ, এই পাশটা হচ্ছে বোতলের মেন শেপ, মানে ভরা, বোতলটাতে ভরা দেখাচ্ছে এবং এই পাশটাতে কিন্তু বোতলটা খালি এবং এটা হচ্ছে এটার মানে ওপেনার বা হেড, অ্যাজ ইউ লাইক, যেটা আপনি বলতে চান। ওকে, আমরা এখন এই তিনটা পার্ট কিন্তু আমাদের এইখানে এই অংশটুকু কাটার কারণে এই তিনটা পার্ট কিন্তু আমাদের আলাদা আলাদা হয়ে গেছে। লাইক আমি যদি আপনাকে এখন দেখাই, দেখেন এটা একটি পার্ট, এটা একটি পার্ট, এটা একটি পার্ট। এখন আমরা আবারও শেপটাকে আবারও Ctrl+Alt+2 প্রেস করে আনলক করে নেব এবং Ctrl+3 দিয়ে হাইড করে দিব। এরপর আমরা যে শেপটাকে আমরা কেটেছি এটাকে সিলেক্ট করে আমরা এদিকে একটু মুভ করব এবং শিফট বাটন প্রেস করে অবশ্যই মুভ করব, তাহলে সোজা মুভ করবে এটা। এরপর আমরা এখান থেকে আবারও পেন টুলে যাব। এখানে আসার পরে যখন এখানে মাইনাস যে চিহ্নটি দেখাচ্ছে এখানে একটা ক্লিক করব এবং এটা শিফট বাটন প্রেস করে আমরা বড় একটা লাইন টানব। আবার আমরা এইখান থেকে সেমভাবে একটা লাইন টানব। এরপর আমরা আবার এখান থেকে একটা লাইন নিব, অবশ্যই শিফট বাটন প্রেস করে আমরা লাইন নিব যাতে লাইনটি বেঁকা না হয়। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং এখানে শিফট বাটন প্রেস করে আবার এখানে বসিয়ে দেবো। এবার আমরা Ctrl+Y প্রেস করে আউটলাইন মোডে যাব এবং একটু জুম করে নেব, দেখবো এটা সঠিকভাবে বসেছে কিনা। এখানে প্রথমে কিন্তু আমরা যে স্ন্যাপ টু পিক্সেল এবং স্মার্ট গাইড এগুলো অফ করে নিয়েছি, নাহলে কিন্তু এটা এখানে বসতো না। এখানে কিন্তু আমরা বসাতে পারতাম না, একদম সোজাসুজি কিন্তু এখানে আমরা বসাতে পারতাম না। স্ন্যাপ টু পিক্সেল যদি অন থাকতো একটু এদিক ওদিক নিয়ে যেত। এই জন্য অবশ্যই আগে প্রথমে আপনি স্ন্যাপ টু পিক্সেল এবং স্ন্যাপ টু গাইড এগুলো অফ করে রাখবেন। এবার আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন তুলে যাবেন এবং এইটাকে সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে ভিতরের দিকে টান দেবেন। একটু জুম করে নেবেন একদম যাতে প্রপারলি হয়। এই পাশটিকেও সিলেক্ট করে নেবেন আপনারা, করে এখান থেকে এটাকেও সেমভাবে আপনারা ভিতরের দিকে ঢুকিয়ে দেবেন। আপনি Ctrl+Y প্রেস করে আউটলাইন মোড থেকে ফেরত আসবেন। আমাদের আর রুলারটি প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। এখন আমি টপ যে শেপ এটাকে সিলেক্ট করব,
এখান থেকে এটার কালার আমি করে দিব রেড। আমরা এই শেপটাকে সিলেক্ট করব এবং এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে এখান থেকে একটা সিলভার বা গ্রে কালারের, এবং এটার অপাসিটি আমরা করে দিব 40%। এবার আমরা এটাকে সিলেক্ট করব এবং এটাকে জাস্ট ব্ল্যাকে কনভার্ট করব। আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব এবং এটাকে সাইডে রেখে দেবো আপাতত। এরপর আমরা আমাদের যে লেবেলটা প্রয়োজন হবে বা লোগো, এটাকে আমরা নিয়ে আসবো। আমরা এই জন্য ফাইলে যাব এবং ওপেন, এখান থেকে আমি আগেই যে লেবেলটি ডাউনলোড করে রেখেছি ইন্টারনেট থেকে, আপনারা একটি লোগো ডাউনলোড করে নেবেন এবং এখানে এটাকে আইটি নতুন ট্যাবে অন করবেন এবং এটাকে আইটি নতুন আর্টবোর্ডে অন করবেন এবং এটার সাইজটা আপনারা ছোট করে দিবেন। কন্ট্রোল সি প্রেস করে এটাকে কপি করে নিলাম এবং এই আর্টবোর্ডে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এবং বামেই দেখবেন স্যাম্বল, এখানে স্যাম্বলে আমি এটাকে অ্যাড করে দিব। এটা স্যাম্বলে অ্যাড হয়ে গেছে আর এটা আমার প্রয়োজন নেই, আমি এটাকে ডিলিট করে দেবো এবং এটাকে এখন মিডিলে নিয়ে আসবো এবং এখান থেকে যাব ইফেক্টস 3D এবং রিভলভ, প্রিভিউ অন করে দিব আমি এখান থেকে। এরপরে আমি এখান থেকে দেবো ম্যাপ আর্ট এবং এখান থেকে আমি দেখুন সারফেসটি চুজ করে নেবো, আমি কোন সারফেসের ওপরে আমার যে লোগোটা আমি বসাবো। আমি এই সারফেসটা দেখলাম, আরও সারফেস দেখি এইটাই ঠিক আছে, আমি এই সারফেসটি নিলাম এবং এখানে গেলাম, এখানে সিম্বলে গেলাম এবং এখান থেকে আমি এর যে কোকাকোলা যে ছিল, যে লোগোটা আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম, সেটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম এবং এখানে আমি স্কেল টু ফিট এই অপশানে ক্লিক করলাম এবং এখান থেকে একটু সাইজ করে নেব। এবং আমি এখান থেকে শেড আর্টওয়ার্কটি অপশানটা সিলেক্ট করে দেব, এটা না করলেও চলবে এবং এখান থেকে আমি এটাকে ওকে করে দেব, এখান থেকে আমি ওকে করে দেব। এখন কিন্তু আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, আমি জাস্ট এখানে আর্টবোর্ড বরাবর রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, এটার কালার আমি দিব এবং এখান থেকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জে যাব এবং সেন্ড ইট ব্যাক। তো এই ছিল আমাদের ডিজাইন। এটাকে আপনি এখন যে আপনার যে ফাইলে প্রয়োজন আপনি সেই ফাইলে কনভার্ট করতে পারেন। এখন এটাকে যদি আরও অ্যাট্রাকটিভ করতে হয়, আমরা যদি এটাকে রাস্টারাইজ করি তাহলে কিন্তু পরবর্তীতে এখানে আর কোনো এডিট আমরা করতে পারবো না, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাকে রাস্টারাইজ করে দেখাবো। এবার আমি টোটালটাকে সিলেক্ট করব, এখানে একটু আমাদের কাজ বাকি আছে, ওকে। এখন আমি টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে অবজেক্টে যাব, আমি এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্সে ক্লিক করব। দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা টোটালটাকে আবারও সিলেক্ট করব এবং এখান থেকে অবজেক্টে আবারও যাব এবং এবার যাব রাস্টারাইজ এবং এখান থেকে আমরা এটাকে ওকে করে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট। কিন্তু রাস্টারাইজ করার পরে কিন্তু এখানে আর আপনি কোনো কাজ করতে পারবেন না এটাতে। এটা এখন একটা একটা ইমেজ হিসেবে আছে, এখন আর এটা এডিটেবল কোনো ভার্সনে কিন্তু নাই। যদি আপনার এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় আপনি আগে থেকেই করে নেবেন, পরবর্তীতে কিন্তু রাস্টারাইজ করার পরে এখনও পরিবর্তন করতে পারবেন না। রাস্টারাইজ করার ফলে দেখুন এটা কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে। এই জন্য আপনারা যখনই রাস্টারাইজ করার আগে একটা এআই ফাইল আপনারা ব্যাকআপ হিসেবে নিয়ে নেবেন, যাতে পরবর্তীতে আপনাদের কোনো এটার পরিবর্তন বা পরিবর্ধন করতে হলে সেটা আপনারা ওখান থেকে করে নেবেন। যাই হোক,
তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, আপনারা যদি আর শুধুমাত্র আপনাদের একটা সাবস্ক্রাইব পেলে কিন্তু সেই কষ্টের সার্থকতা কিন্তু চলে আসে। তো আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।